প্ল্যান করে করে কোনো প্রোগ্রাম কিন্তু সাকসেস হয় না, কখনো কোনো প্ল্যান অনুযায়ী কোথাও যাওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঈদের ছুটি, গ্রীষ্মকালীন ছুটি দুটি যখন একই সাথে পড়ে যায়, আর সাথে আমার শ্বশুরবাড়িতে একটা প্রোগ্রাম ছিল আমার হাজব্যান্ডের জ্যাঠাতো ভাইয়ের মেয়ের বিয়ে, আর ওর অফিসের লং টাইম ছুটি যেহেতু সব মিলিয়ে আমরা চলে গিয়েছি আমার শ্বশুরবাড়িতে, যেখানে গেলে আমাদের প্রতিবারই যাওয়া হয় আদিনাথ মন্দিরে। আর বাচ্চাদের সাথে বের হতে গেলে তো অনেক সময় নিয়ে বের হতে হয়, আর আমাদের বের হতে হতে একটু টাইমই হয়ে গিয়েছে সন্ধ্যার আগ মুহূর্তে। যদিও আমি যতটুকু পেরেছি ছোট ছোট ক্লিপস ধারণ করেছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমরা আদিনাথ মন্দিরে আমাদের কাজ শেষে পিছন দিকে একটা জোড়া পুকুর ছিল, ওটি দেখতে গিয়েছিলাম। এটার নাম কেন জোড়া পুকুর তা এখনও জানতে পারিনি। অনেক ইচ্ছে ছিল কারোর কাছ থেকে ইতিহাসটা জেনে নেওয়ার। যদি আপনারা জেনে থাকেন তবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ছেলে ভীষণ এনজয় করে ও যখন বাইরে কোনো পরিবেশে ঘুরতে যায়। তো এতদিন প্রচুর গরম ছিল, যার কারণে বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া, কোথাও ঘুরতে যাওয়া কোনো ইচ্ছাই ছিল না। আর বাচ্চারাও অনেক বেশি সাফার করছিল গরমে। আমার ছেলে তো ঘুম, খাওয়া দাওয়া সব কিছুই ছেড়ে দিয়েছিল। আর ওর নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে আর নতুন মানুষজনদের সাথে খাপ খাওয়াতে ওর একটু সময় লাগে, এটাই স্বাভাবিক। এরা মায়ের কাছে অনেক বেশি নিজেকে সেফ ফিল করে, যার কারণে ওরা মায়ের কোলে বারবার যেতে চায়। আর জন্মগতভাবে ওরা কিন্তু বাবা মাকে চেনে, যার কারণে বাবা মার সাথেই কিন্তু অনেক বাচ্চা মিশে, বা অন্য কারোর সাথে অন্য কারোর কোলে অতটা সহজে যেতে চায় না, কারণ প্রতিটি বাচ্চা কিন্তু একে অন্যের থেকে আলাদা হয়। আমরা বড়রাই এক পরিবেশ থেকে অন্য পরিবেশে গেলে মিশতে বা খাপ খাইয়ে নিতে একটু সময় নেই, আর সেখানে ছোটদের তো কথাই নেই। ওরা তো ছোট মানুষ, ওদের বুঝতে শুনতে সব কিছুতে একটু সময় লেগে যায়। আমার মেয়ে তো একটু বড় হয়েছে, তাই ও কিন্তু সহজে খাপ খাইয়ে নিতে পারে। কিন্তু ও যখন ওর বাবা মার সাথে কোথাও ঘুরতে যায়, আমার ছেলে ও কিন্তু ভীষণ এনজয় করে। রাত মন্দির থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম মিহাল ডাইনিং লঞ্চে, যেটি রিসেন্ট ওপেন হওয়া একটি রেস্টুরেন্ট, যেখানে প্লে জোন ছিল। আর আমার মেয়ে তো প্লে জোন দেখলেই ও পাগল, ও খুবই এনজয় করে। যেখানে যায় যদি কোনো একটি প্লে জোন পায়, মন প্রাণ খুলে খেলতে বসে যায়। আর খেলাধুলার মাধ্যমেই কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশটা অনেকখানি আগায়। একটি বাচ্চাকে আপনি যতটা হাসি খুশিভাবে বড় করে তুলবেন, তার কনফিডেন্ট লেভেলটা কিন্তু অনেক বেশি হবে, যেটি তার ভবিষ্যতে তাকে সব ক্ষেত্রে ডিসিশন নিতে সাহায্য করবে। মেয়ের পাশাপাশি ছেলেকে দেখুন, সে কিন্তু খুবই এনজয় করছে। যদিও তার জন্য নতুন, সে কোনো প্লে জোনে খেলা করছে এভাবে। আমরা যে শহরে থাকি সেখানে কিন্তু রেস্টুরেন্টের সাথে কোনো প্লে জোনের ব্যবস্থা নেই, যার কারণে ও যেহেতু ছোট, আমরা বাইরের শহরেও কোথাও ঘুরতে যাইনি তাকে নিয়ে হবে। আর এই নতুন রেস্টুরেন্টে যেহেতু সেই ব্যবস্থাটা ছিল, তাই আমরা মিস করিনি, বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম। খাবার দাবারের চাইতে তাদেরকে কিছুক্ষণের জন্য যে একটা সময় দিতে পেরেছি, সেটাই আমার মনে হয় অনেক। আর বলতে বলতে আমাদের বাড়িতে ফিরে যাওয়ার পালা, আর আমার ভিডিওর লাস্ট পর্যায়েও চলে এসেছি। আপনাদের যদি আমার এই ছোট ছোট মুহূর্তের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তবে খাইন্স ব্লগ পেজটিতে লাইক ফলো দিয়ে দিবেন। আর আমার প্রতিটি ভিডিও নিচে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আপনাদের অনুপ্রেরণায় হয়তো আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। সবাই আশীর্বাদ করবেন আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো মুহূর্তে ছোট্ট কোনো স্মৃতি নিয়ে। ধন্যবাদ সবাইকে।